ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। মেশিনপত্র যা গার্মেন্টসে যা লাগে ইত্যাদি সবই ছিল। মিরপুর 11-তে 6 তলা ভবনে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন ব্যস্ত, তখন গার্মেন্টস কারখানা বিউটি ফ্যাশনের মালিক বিউটি আক্তার বসে পড়েছিলেন ফুটপাতে। চোখে মুখে গভীর হতাশা। শুধু মালিক বিউটি আক্তারই নয়, হতাশ তার কর্মীরাও। পুড়ে গেছে, আমরা তো বাবা 1টা বাজে ডিউটি করে গেছি, এনে কাজ করছি, আমাদের ছুটি দিছে। সে আবার 4টা বাজে সে এখানে আসছে তার প্রতিষ্ঠানে। হে আইসা সে দেখে টেকে দুইজনে চলে গেছে, আবার 5টা বাজে গেছে সম্পূর্ণ সুন্দর কইরা। কিন্তু আমরা তো আর জানি না, পরে আসলাম, পরে বলল আমরা শুইছি, রোজা নামাজ পড়ে আর শুইছি। শোয়ার পরে একজন আমাকে ফোন দিল, বলল কি ওই আল্লাহতে আগুন লাগছে। কি আল্লাহতে আগুন লাগছে? আল্লাহতে তো আমরা ডিউটি করি, ওখানে আগুন কেমনে লাগলো, কে লাগাইলো? ওরা এতভাবে চেক করে নামে, এত সুন্দর করে নামে, কোনো সময় কোনো একটা জিনিস না হয়, তখন বাবা আল্লাহতে আইয়া দেখি তো দাউ দাউ করে জ্বলতে আছে সব। এই যে এই উঠটা দাঁড়াইবো কিভাবে, এত ওড়ার মতন আর কোনো লক্ষ্য নেই বাবা। না আমরা জানি আর আমরা একটু কাজ করে 2টা 4টা পেটে ভাত দিয়ে যে চলে খাই, আমরা মুরব্বী মানুষ, কিন্তু সেই জিনিসটাই তো বাবা আমরা পারতাছি না। আমরা কিভাবে উঠটা দাঁড়াইবো, আর তো সব শেষ হয়ে গেছে। আমরা তো জানি না, আমাদের ওই যে চেক আপ করতেছেন, দেখতেছে কিভাবে আগুন লাগছে, আমরা তো জানি না। আমাদের কালকে হাফবেলা ডিউটি ছিল, আমরা তো লাস্ট থেকে 1টা পর্যন্ত ডিউটি করে চলে গেছি। ওই ছিল, পরে গাড়ি এসে তারপর নেবাইছে। আমরা তো আজকে দিন, আমরা কালকে রাত্রে খবর পাই আসছিলাম, আইসা দেখি আগুন জ্বলতেছে। তখন আমাদের 1টা পর্যন্ত ডিউটি চলছে, আমরা 1টা পর্যন্ত চলেই গেছি। যাওয়ার পরে আমরা আর কিছু বলতে পারি না, তখন রাত্রে খবর পাইলাম, খবর পাই আইসা দেখি আগুন জ্বলতেছে। কিভাবে লাগছে না লাগছে আমরা কিছু বলতে পারি না। ওনার বিল্ডিং আসছিল আরেক জায়গায়, ওখান থেকে এখানে আসছে আজকে 3 মাস চলে। এখানে মাল পানি অনেক কিছুই আসলো, মেশিন টিশিং আসলো, ওনার ফেব্রিক্স আসলো, বা কমপ্লিট মাল আসলো, অনেক কিছু আসলো। আমি এখানে শুরু থেকেই ওনার সাথে। গতকাল রাজধানী মিরপুর 11 নম্বরের কালশি রোডে একটি গার্মেন্টস কারখানায় আগুন লাগে। রাত 12টা 5 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল ছোট ব্যবসায়ীর বড় স্বপ্ন।